ছেলের বায়নাতে দেখো আবারও রান্নাঘরে ঢুকে সেই ধনেপাতার বড়া করছি। তো ধনেপাতার বড়াটাও ভীষণ ভালোবাসে বলেছিলাম, আজকে আবার খুব বায়না করছিল, তাই আবারও কয়েকটা বড়া ভেজে দিচ্ছি। ঘড়িতে বাজে 12টা 15। সবাইকে বন্ধুরা গুড আফটারনুন। আর আমি দেখো বড়া ভাজার পরে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, সঙ্গে থেকো। অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মেজে নেব। তোমাদের তো বলাই হয়নি আজ কী বার। আজ হচ্ছে বন্ধুরা রবিবার। বাবান ড্রয়িংয়ে গিয়েছিল, সেখান থেকে আসার পরে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে দিয়ে বড়া ভেজে গরম ভাত হয়ে গেছিলো, তো ধনেপাতার বড়া দিয়ে গরম ভাত খেয়ে নিয়েছে একটুখানি। আর আমি ওদিকে অনেকগুলো বাসন ছিল, বাসনগুলো মেজে কাপড় কেচে তোমরা দেখতে পেলে, তারপরে একবারে স্নান করে চলে এসেছি। তারপরে আর কি এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। যেহেতু শীতকাল, হাত পা একটু টান ধরবেই শীতকালে, তাই না? তাই জন্য একটু তেল লাগাতে হয়। আর আমি একটু তেল মেখে নিয়ে একবারে রান্নাঘরে ঢুকে যাব। ঘড়িতে বাজে এখন অনেকটাই, তবে ভাত তো হয়ে গেছে। করব একটা তরকারি, ডিম সেদ্ধ করে রেখেছি তোমরা দেখতে পেলে। তো ডিমের ঝোল করব। আর তখন তো বড়া ভেজেছিলাম, তো যতটা মেখেছিলাম আর কি ধনেপাতা দিয়ে বেসন দিয়ে, তো আর কিছুটা আছে। তো আরও মনে হয় 3-4টে বড়া হবে। বড়াটা করব আর ডিমের কারিটা করব, ব্যাস হয়ে যাবে। আর বাবান এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছে। ওকে স্নান তো আমি আগেই করিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু করে তোমাদের বললাম। আর আমি এই যে রেডি, যাব রান্নাঘরের দিকে। সবাই আমার সঙ্গে থেকে, ওকে স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো। আর এ ঘরে কাজ বাজ এখন তেমন কিছু করব না, আগে রান্নাঘরের কাজ করব। চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে তো ডিমটা সেদ্ধ করে রেখে গেছিলাম, ওটা আর ছাড়িয়ে রাখা হয়নি। তখন তো তোমরা দেখতে পেলে কতগুলো কাজ করলাম, কাঁচা ধোয়া, বাসন মাজা। তো এখন ডিমগুলো ছাড়াবো। আর আমি কড়াইতে বড়া বললাম না একটুখানি মাখা আছে, তো ওটা ভাজতে বসিয়ে দিয়েছি। 3টে বড়া হয়েছে ধনেপাতার। আর বাবানকে তো 5টা দিয়েছিলাম, তোমরা দেখেছিলে ভেজে, ওটা দিয়েই খেয়ে নিয়েছে। আর আমি এখন ডিমগুলো ছাড়াবো। বড়াটা আস্তে আস্তে ভাজা হোক, বেশি জোরে দিলে না পুড়ে যাবে, আর ভাজাটা অতটা ভালো হবে না। ওই জন্য ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে ভাজলে যে কোনো ভাজা ভালো হয় আর কি। আর এদিকে আমি ডিমটা ছাড়াতে থাকি। মশলাটা করে নিয়ে এসেছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে গোটা জিরে আর কি একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে। ডিমগুলো দেখো আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি। প্রত্যেকটা ডিম কেটে দুভাগ করে নিয়েছি। আর এভাবে ডিম কেটে রান্না করলে না মশলাটা ভালো ঢোকে আর কি ডিমের ভেতরটা। তো এই জন্যই কেটে নিয়েছি, আজকে ভাবলাম একটু অন্যভাবে করি। তাই ডিমটা ভেজে তুলে রেখে তারপরে দেখো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলাটা কষা হচ্ছে, নুন, হলুদ, চিনি পরিমাণ মতো দিয়েছি। আর এখানে একটা টমেটো ধুয়ে নেবো আর কি, কেটে টমেটোটা দেবো আর কি। তো চলো বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো ব্লগটা।
মশলাটা তো ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর কি। ঝোলটা ফুটে উঠলে তারপরে ডিমটা দেবো। আর চারিদিকটা একটু জল জল হয়ে গেছে, তো ওই জন্য আমি আগে জায়গাটা মুছে নিচ্ছি। দেখতে তো ভালো লাগে না, কেমন জানি একটা অস্বস্তি লাগে। ওই জন্য ভাবলাম জায়গাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আর কি ওদিকে ঝোলটা ফুটতে থাকুক। ঝোলটা ফুটে উঠলে তারপরে ডিমগুলো ছেড়ে দেবো। ওই জন্য জায়গাটা একটু মুছে নিলাম। এই যে ফ্রেশ হয়ে গেল। আর আমি এখন ওই যে ধনেপাতাটা কুচাবো, একটু ধনেপাতাও দেবো। তো ধনেপাতাটা এই যে ধুয়ে নেবো বন্ধুরা। আর কলে তো জল পড়েছে, আজকে ড্রামটাও ভরে রেখেছি জলের। আর এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, তো আমি এবার ডিমগুলো দিয়ে দেবো আর কি। আর নামানোর কিছুক্ষণ আগে একটু ধনেপাতা দিয়ে দেবো ব্যাস। তো এই যে ডিমগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে যে আবার একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা। ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ডিমটা আমি একদম কষা কষা করব না, একটু ঝোল টাইপের রাখবো, যেহেতু আমি এই একটাই তরকারি করছি, আর কিছু করছি না, যাতে ভাতে মেখে খাওয়া যায়। আর এই ডিমের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়। আর এদিকে আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে, কি বলবো। যে বেসন আছে, বেসনের হাফ কৌটো মতো বেসন ছিল, রান্নাঘরে এসে দেখি কৌটোটা নেই। তারপরে অনেক খোঁজার পরে না এদিকে লাল মতো দেখতে পেয়ে তারপরে ভাবলাম তোমাদের একবার দেখাই যে এই ইঁদুর ছুঁচোতে আমার যে কত বড় ক্ষতি করছে, কি আর বলবো। দেখো হাফ কৌটো বেসন ছিল, কেটে ঠিক এইভাবে খেয়েছে। খুঁজে পাচ্ছিলাম না সকাল থেকেই। আর তারপরে বেসন ও ঘরেও ছিল, সেই বেসনটা দিয়ে আর কি বড়া ভাজলাম। আর এদিকে আমার স্ট্যান্ডটা দেখো, কালকে বাবানের বাবা ফেলে দিয়েছিল, আর ফেলে গিয়ে আর কি ভেঙেছিল, কিন্তু কাজ হচ্ছিল, হঠাৎ করে দেখি এটা খুলে পড়ে গেল। তো ভীষণ টেনশানে পড়ে গেছি, কি করব সত্যিই বুঝতে পারছি না। এদিক ওদিক সব দিক দিয়ে যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো চলো, কাজ তো করতেই হবে, টেনশান নিয়ে বা চিন্তা নিয়ে বসে থাকলে চলবে না। আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে বাসনগুলো আবার উপর করে রাখবো। তো ভীষণ টেনশন হয় যে বাসন কোসন না নিয়ে চলে যায় সব কৌটোর সঙ্গে সঙ্গে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি কাজ করতে থাকি, তোমরা আমার সঙ্গে থেকো। এদিক ওদিক কাজ করতে করতে ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। এই যে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আর এবার আমি নামিয়ে নেব তরকারিটা। ব্যাস, রান্না কমপ্লিট। তাও ঘড়িতে এখন অনেকটাই বাজে, তাও 1:30 মতো বাজে আর কি। তো বাবানকে যেহেতু খেতে দিয়েছিলাম, তো ওই জন্য আর আজকে আর একবারও তেমন আসেনি যে মা তোমার রান্না হলো কি না। ঠিক আছে, ও শুয়ে শুয়ে টিভি দেখছে ওই জন্য। আর কালকের তুলনায়, মানে গতকালকের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কমই আছে। তো বাসন যেহেতু আমি অনেক মানে আগে আর কি অনেকগুলো মেজে নিয়েছি, এখন তেমন আর বাসন নেই। এই কয়েকটা মাত্র বাসন আছে, 2-3টে, এগুলো মেজে নিলে ব্যাস, রান্না জায়গাটা একটু পরিষ্কার করলে এ ঘরের কাজ শেষ। আরও ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো ব্যাস। আর সকালবেলা খেয়েছিলাম একটুখানি মুড়ি আর সেই 2টো বিস্কুট আর 1 কাপ চা, ব্যাস ওটাই খাওয়া দাওয়া হয়েছিল, আর কিছু খাইনি। আর এখন আমি এই যে রান্নার জায়গাটা মুছে নিচ্ছি বন্ধুরা। আর একটুও দেরি করবো না, পরপর সমস্ত কাজগুলো করে নেব। আর ও ঘরেও অনেকগুলো কাজ পড়ে আছে। তো চলো, সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ঘড়িতে বাজে 2:15। ও ঘর থেকে এ ঘরে চলে এসেছি, ও ঘর তালা বন্ধ করে দিয়ে। আর আমার স্ট্যান্ডটা খুলে গেছিলো দেখতে পেলে, তো এইভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলাম। এখন আর এই মানে এটা দিয়ে বেঁধেও কাজ হচ্ছে না, খুলে খুলে পড়ে যাচ্ছে। তো আমি এখন ভীষণ মানে চিন্তায় পড়ে গেছি, জানি না ভিডিও কিভাবে করব। খিদেও পেয়েছে, আর ফেভিকুইকও নেই যে ভালো করে জুড়বো আর কি। তো এদিকে আবার এই যে মিক্সিতে মশলা করে রেখে গেছিলাম না, মিক্সচারটা নিচে পড়ে আছে। খেতে বসবো, তো ভাবলাম যে মিক্সচারটা আগে তুলে দিই, তারপরে খেতে বসবো। তো বলো, চিন্তা হবে না। এদিকে স্ট্যান্ডটাও গেল, সে বেসনের কৌটো নাই, ইঁদুরে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু আমার স্ট্যান্ডটা বলো কত দামি।
কমসে কম 500 টাকা লাগবে, 450 থেকে 500 টাকা বাবা কিনে দিয়েছিল, মানে শ্বশুরমশাই। তো যাই হোক, ভাবছি একটুখানি ভেঙে গেছে তো ওগুলো মানে ফেভিকুইক নিয়ে এসে জুড়তে হবে। এখন তো আর ফেভিকুইক ঘরে নেই। আর আমি দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। ডিমের কারিটা দেখতে না দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর আমি ওই যে একটু বড়া ভেজেছিলাম, আবার লাস্টে 3টে হয়েছিল, ওটা খাবো। বাবানকে বললাম একটা নিতে, বললো এখন আর খাবে না। তো শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খাবে, তখন অল্প করেই একটুখানি দিয়েছিলাম, এখন আবার একটু খাবে। খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু রেস্ট নেব। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আজকের এই ব্লগটা আমি আর বড় করব না, খেতে খেতেই শেষ করব। আর খাওয়া দাওয়া সেরে তো একটু রেস্ট করব বন্ধুরা। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই আমার সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা।